This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনারা বললেন কোর্টে স্টে নিয়েছে। আমরা আপনার লয়ার কেন কোর্টে গিয়ে মেনশন করছে না আপনার আহমেদাবাদ ইনসিডেন্ট? আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে 20 ইলেক্টেড MLAs ইনক্লুডিং LOPকে দেখাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে ভালনারেবল বিল্ডিং, আর আপনি কোর্টে মর্জি মাফিক ছেড়ে দিয়েছেন। আপনার লয়ার দিন, লয়ার চেঞ্জ করুন। আপনি কোর্টে গিয়ে বলুন, ইমিডিয়েট বলুন, 48 ঘন্টার মধ্যে কোর্টকে বলুন যে আপনি ডাইরেকশন দেন, কেন ইন্টারলগেটিভ থাকবে। তার জন্য যে কম্পেনসেশন, কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তো আমরা বলছি না, টাকা দিয়ে দেন। ওনারা এখানে পৌরসভা নিজের মতো প্ল্যান দিচ্ছে, কর্পোরেশন নিজের মতো প্ল্যান দিচ্ছে, কোনো নেই তা ওখানে টাকা নিচ্ছে। তৃণমূল মানেই টাকা নিচ্ছে আর প্ল্যান দিচ্ছে। আর এখানকার সিটির মাঝখানে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো আমরা বলেছি। লাস্ট ফাইনালি আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে একটি হট্টনা নট্ট বলে আছে, তার সে মালিক, এখানকার অলিখিত মালিক। এই মালিকের মালিকানা চলবে না। পিসি ভাইপো যাওয়ার সময় হোর্ডিং টানিয়ে দিবেন হট্ট আর গট্ট কর্তৃক প্রচারিত, এটা এই ব্যবসা এখানে চলবে না। এটা কেন্দ্রীয় সরকারের। প্রিন্সিপাল কন্ট্রাকচুয়াল হতে পারে, এজেন্সির মাধ্যমে হতে পারে। কন্ট্রাকচুয়াল হলেও সব ক্যাটাগরির এমপ্লয়ির তার প্রিন্সিপাল এমপ্লয়ার হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কলকাতা। এবার যে খবরে নজর রাখবো, কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজিতে নিরীহ স্কুল ছাত্রের মৃত্যুতে গ্রেপ্তার আরও একজন। শরীফুল শেখ নামে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার 5। কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ। বোমার স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হয় ক্লাস 4-এর স্টুডেন্ট তামান্না খাতুনের। পরিবারের তরফে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মূল অভিযুক্ত অধরা বলে দাবি করেছে নিহতের পরিবার। বিচার না পেলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিহত ছাত্রের পরিবারের। পুলিশ কেন সব অভিযুক্তদের গ্রেপ্তার করছে না, প্রশ্ন নাবালিকার পরিবারের। উঠেছে সিবিআই তদন্তের দাবিও। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি। আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি। আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না। তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না। ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব। আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। নাবালিকার মৃত্যুতে শাসক দলকে নিশানা দিলীপ ঘোষের। সবাই জানে প্রকাশ্যে দিনের আলোয় হয়েছে। এরকম ভয়ঙ্কর বোম নিয়ে বোম মারতে মারতে কেউ বিজয় উৎসব করে, এটা আমরা ভাবিনি। আমি যেটা বারবার বলি যে দুষ্টতাকারীদের হাতে যদি রাজনীতি চলে যায়, এই ধরনের পরিণাম হয়। সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই। যে মুসলমানরা ভোট দিয়ে বারবার জেতাচ্ছেন টিএমসিকে, আর সেই টিএমসি মুসলমানদের সবচেয়ে বড় ঘাতক। একটা নিরপরাধ বাচ্চা মেয়ে কি দোষ করেছিল, তাকে কেন বেঘরে মরতে হবে? এর জবাব কি আছে? কেউ জিজ্ঞেস করবে না? ওনাদের যাদের গেছে, এখন তারা তাদের কে কি বোঝাচ্ছে, কে কি বলছে, এই সময়টা তারা যন্ত্রণা কাতর, তাদের চোখের জল, বুকের আগুন, তাদের এই চারপাশের শূন্যতা, বিহ্বল হয়ে আছেন তারা। এই সময়টায় তারা কি স্টেটমেন্ট দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে
কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। পুলিশ প্রশাসন তদন্ত করছে। টিভি9 বাংলার খবরের জের অবশেষে পূর্ব বর্ধমানের আউশগ্রাম 1 ব্লকের তকিপুর গ্রামে শুরু হলো রাস্তার কাজ। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 800 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 33,17,728 টাকা। ওয়ার্ক অর্ডারে উল্লেখ ছিল 3 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও রাস্তার কাজ শুরুই হয়নি। এলাকার লোকজনের সমস্যার কথা তুলে ধরে টিভি9 বাংলা। খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রাতারাতি শুরু হয়ে যায় রাস্তার কাজ। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সমস্যা মানে রাস্তাটা গত বছর থেকে যাতায়াতই হচ্ছিল না, রাস্তাটা এতটা খালাখান্দ ভরে গিয়েছিল, তারপরে কোনো রুগীও বেরোতে পারছিল না, এমন অবস্থা হয়েছিল। দীর্ঘদিন বিডিও সাহেবকে, জেলা পরিষদকে, ডিএমকে সবাইকে জানানোর পরও কোনো কাজের আমাদের শুরু হয়নি। আপনাদের মিডিয়ার দৌলতেই আমাদের শুরু হলো। রাস্তার কাজ তো শুরু হয়েছে এবং আপনাদের জন্যই হয়েছে, টিভি9 বাংলার জন্যই আমরা এই রাস্তাটা ফিরে পেয়েছি। কাজ শুরু হয়েছে, খুব খুশি। রাস্তাটা পোর্টাল থেকে নাকি উড়ে গেছিল, এই পোর্টাল থেকে উড়ে যাওয়াটা একটা আমাদের কাছে কোনো যুক্তিযুক্ত কথা বলে মনে হয়নি। কাজ শুরু হয়েছে, হ্যাঁ, গতকাল থেকে রাস্তা ড্রেসিং চলছে। তাদের জন্য এই রাস্তাটা মানে এই যে বেহাল অবস্থায় পড়েছিল আজ 1 বছর ধরে মালপত্র নিয়ে, তো এই সম্প্রচার হওয়ার ফলে, মানুষকে দেখানোর ফলে কাজ নতুন করে শুরু হয়েছে। আমরা এবং আমাদের গ্রামবাসী সকলেই উপকৃত এই রাস্তাটার জন্য, এবং তার জন্য টিভি9কে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল, যেটা যার জন্য পোর্টাল থেকে উড়ে যাওয়ার কারণে ওটাকে আবার স্টেট থেকে কারেকশন করে এখন নতুন করে কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে, এবং অ্যাজ পার শিডিউল যেভাবে আছে সেই সেম সিস্টেম কাজ হবে। গ্রামবাসীদের অভিযোগ ছিল এবং একটু সমস্যাও ছিল কাজটা করতে, যদিও অনেকটা লেট হয়ে গেল পোর্টালটা কারেকশন করতে। তো যাক, সমস্যা মিটেছে, এবারে কাজ রাস্তা শুরু হচ্ছে এবং রাস্তা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং নির্দিষ্ট শিডিউল মেনে কাজ হবে। খানাখন্দে ভরা রাস্তা, বৃষ্টির জল জমে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। বেহাল রাস্তা দিয়ে চলাফেরাই দুষ্কর হয়ে উঠেছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ক্ষোভে ফুঁসছেন ধূপগুড়ির গাদং এলাকার বাসিন্দারা। প্রশাসন কেন রাস্তা সারাতে উদ্যোগ নিচ্ছে না, প্রশ্ন তুলছেন এলাকাবাসী। রাস্তার পাশাপাশি বামনী নদীর ওপরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সংলগ্ন সেতুটিরও বেহাল দশা। সেতুর ওপরেও বড় বড় গর্ত, ফাটল তৈরি হয়েছে। ভারী যান চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সমস্যা আরও বেড়েছে সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স যাওয়া বন্ধ হয়ে গেছে সেতুর উপর দিয়ে। টোটো বা ভ্যানে করে রোগীকে এনে মাঝপথে নামিয়ে কোলে করে বা পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বাসিন্দাদের অভিযোগ, বারবার পঞ্চায়েতের সদস্য, কাউন্সিলর, এমনকি পুরসভা ও জেলা পরিষদ দফতরে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH